ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আমরা বীজগণিত চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। অলরেডি দুটো পার্ট চলে এসছে বীজগণিত চ্যাপ্টারের। 20টা অঙ্ক সলভ করেছি আমরা। আজকে পার্ট 3। আচ্ছা, কী কী অঙ্ক আছে আগে দেখে নিই আমরা। 21 থেকে আজকে সলভ করব, ঠিক আছে? দেখো, অঙ্কগুলো আগে দেখে নাও। এখানে আছে 21, 22, ঠিক আছে? ওকে, তারপরে যাই। আচ্ছা, 23, 24, 25, 26, ওকে, 27, 28, 29, 30। এই অঙ্কগুলো আজকে সলভ করব। আগে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো, দিয়ে আমাকে জানাও কমেন্টে কতগুলো অঙ্ক তোমরা পারলে নিজে নিজে, ঠিক আছে? আচ্ছা, তারপর সলিউশন দেখো। আমরা আজকে তাহলে অঙ্ক শুরু করি, চলো। বীজগণিত পার্ট 3, ঠিক আছে? পার্ট 3 এর অঙ্ক আজকে। ওকে, প্রথমে আমরা 21-এর অঙ্কটা করবো। দেখো কি বলেছে অঙ্কটা, ভালো করে দেখো। আচ্ছা, প্রথমে টু কি দেওয়া আছে, কি a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 8। a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 8, ওকে। আর কি দেওয়া আছে, কিসের মান চেয়েছে? দেখো, মান চেয়েছে a মাইনাস 4 হোল কিউব প্লাস বি মাইনাস 3 হোল কিউব প্লাস সি মাইনাস 1 হোল কিউব মাইনাস 3 ইন্টু a মাইনাস 4 বি মাইনাস 3 সি মাইনাস 1, এই মানটা চেয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, অঙ্কটা দেখতে অনেকটা বড় লাগছে, তাই না? আচ্ছা, এইটা একটা ফর্মুলার অঙ্ক, ক্লাস 9-এ আছে সেই ফর্মুলাটা। আমি একটু বলে দিই ফর্মুলাটা। দেখো, ফর্মুলাটা হচ্ছে সূত্র এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান, এইটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাতে কী করে অঙ্কটা হবে দেখো, ভালো করে বুঝবে। আচ্ছা দেখো, দেখো এই ফর্মুলাটাই যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই ভ্যালুটা যদি 0 হয়ে যায়, দেখো এই ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে 0 ইন্টু এই ব্র্যাকেট, মানে টোটালটা 0 এই পাশটা, তাহলে কি হচ্ছে, টোটালটা যদি 0 হয়ে যায় তাহলে পরের লাইনে আমরা কি পাবো? পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান সমান 0, ওকে। তার মানে আমাকে দেখতে হবে যে তিনটে কিউব আছে, এখানে দেখো যে তিনটের কিউব আছে তাদের যোগফলটা 0 হচ্ছে কিনা। এখানে দেখো কাদের কিউব আছে, a মাইনাস 4 বি মাইনাস 3 সি মাইনাস 1, তাহলে এদের তিনটের যোগফল 0 হচ্ছে কিনা দেখো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে a মাইনাস 4 প্লাস বি মাইনাস 3 প্লাস সি মাইনাস 1 কত হচ্ছে? তা এ বি সি তো থেকে যাবে, a প্লাস বি প্লাস সি লিখলাম, -4 -3 -1 সব একই চিহ্ন আছে, মানে যোগ হবে। কত হচ্ছে? -4 -3 -1 -8 -8। এবার দেখো a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 8, তাহলে 8 বসিয়ে দাও, 8 - 8 তাহলে কত? 0 হলো। তাহলে যাদের কিউব ছিল তাদের যোগফল হয়ে গেল 0, তাহলে কি হলো, আলটিমেট মানটা চলে আসবে 0। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত? 0। অ্যান্সার হচ্ছে 0। বোঝা গেল? তাহলে আমরা কী করলাম, যাদের কিউব আছে সেইগুলো যোগ করে দেখলাম 0 হচ্ছে কিনা, ঠিক আছে? ওকে, এবার 22-এ কী বলেছে দেখো, 3x, লিখে নিই আমি, 3x
মাইনাস 1/4y সমান 6, এটা দেওয়া আছে। আর কি চেয়েছে? 4x মাইনাস 1/3y সমান কত, এটা চেয়েছে, তাই তো? দেখো 4x মাইনাস 1/3y। আচ্ছা, এখান থেকে কী করে আনবো দেখো। বা আমার এখানে আছে 3x, আনতে হবে 4x। আচ্ছা, কি করা যায় দেখো, 3x যা আছে লিখে ফেললাম, ইন্টু দাও, ইন্টু। আচ্ছা, এখানে 3টাকে আমাকে সরাতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম, তা 3 দিন কেটে গেল। আর আনতে হবে কত? 4, 4 দিয়ে গুণ করে দাও। দেখো 3 দিন কেটে গেল, 4 দিয়ে গুণ হয়ে 4x হবে। তাহলে 4-এর 3 দিয়ে সবাইকেই গুণ করতে হবে, তাহলে এখানেও 4-এর 3 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4-এর 3 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে 3 দিন কেটে গেল, 4 4 কেটে গেল। দেখো এখানে 4x মাইনাস 1/3y সমান হলো কত? 3 দিয়ে কাটো, 2 8, 4 দুগুণে 8, অ্যান্সার হলো 8। ওকে, দেখো 8। আচ্ছা, এবার পরের পেজে যাই। দেখো 23-এর অঙ্কটা, 23, এই যে 23 কি বলেছে? 23-এরটা চেষ্টা করো তো কীভাবে হবে বলো। 23 দেখো, তো লিখি আমি অঙ্কটা। 23 দেখো, 9 9 9 পূর্ণ 9 9 5/9 ইন্টু 9 9 9, দেখো কত 9, তাই না? আচ্ছা, এই অঙ্কটা কী করে করবো? বা লেখো সমান সমান দাও। দেখো আগে আমি বলেছি পূর্ণ মানে মাঝে যোগ আছে, পূর্ণ মানে মাঝে যোগ আছে, তাহলে যোগ দিয়ে দাও। 9 9 9 প্লাস 5/9 9 ইন্টু 9 9 9। আচ্ছা, এবার গুণ করে দেবো আমরা, তাহলে 9 9 9 ইন্টু 9 9 9, তাই না? স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই স্কোয়ার করে দিলাম একেবারে। দেখো সেম সেম মানে স্কোয়ার, প্লাস কাটাকাটি করো, 9 9 5/9 9 9 ইন্টু 9 9 9। আচ্ছা, এবার এই স্কোয়ারটা তুমি এমনি ভাঙতে পারো, তবে সহজ করে ভাঙতে হবে, ঠিক আছে? একটু সহজ করে ভাঙবো কী করে দেখো। দেখো ঠিক আছে, এটুকু যোগ আলাদা করে দিলাম, দিয়ে গুণ করে দিলাম, এটার সাথে এটা গুণ করলে স্কোয়ার হয়, প্লাস দিয়ে এটা গুণ আকারে লিখলাম। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে এই স্কোয়ারটা আমি কী করে করবো দেখো, সহজে করে দেবো, দেখবা। এটা কত? 999কে কীভাবে লেখা যায়? 1000 মাইনাস 1 লেখা যায়, তার স্কোয়ার, প্লাস 9 9 5, স্কোয়ার ভেঙে দাও। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 1000 ইন্টু 1 মানে 2000, প্লাস বি স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার 1, প্লাস 9 9 5। এই হলো অঙ্ক। এইটা স্কোয়ার করলে 3টে শূন্য ছিল, ডবল হয়ে গিয়ে 1 2 3, 1 2 3, মাইনাস 2000, প্লাস এটা যোগ করে দাও 9 9 6। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, করে দাও ক্যালকুলেশন। দেখো তাহলে কি হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে তোমার, যোগ বিয়োগ করো, অসুবিধা নেই। দেখো 1 2 3 4 5 6, তার সাথে বাদ দাও 2000, তাহলে মাইনাস করো 2 0 0 0, তাহলে 0 0 0 8, তাই তো? তারপরে 9 9, এটা হলো, তার সাথে যোগ হয়ে যাবে 9 9 6, তাহলে কি হচ্ছে 9 9 8 9 9 6, 9 9 8 9 9 6, ঠিক আছে? অ্যান্সার এটা। 23 কমপ্লিট। এবার 24-এরটা দেখো কি বলেছে। 24-এরটা বলেছে রুট আছে, দেখো রুট দিয়ে, ঠিক আছে? রুট দাও, রুট কত? রুট 40 প্লাস 9 রুট 81। ওকে, 40 থাকলেও প্লাস, দেখো এখানে 9টা রেখে দিলাম, রুট 81 মানে আবার কত? 9 না? 9, তাহলে 40 প্লাস, দেখো রুটের মধ্যে 9 গুণ 9 মানে দুটোর জন্য একটা করে পাই আমি, রুট থেকে বেরোই, তাহলে একটা 9 বেরিয়ে এলো, তাহলে রুট 49, যার মান হচ্ছে 7, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এবার হচ্ছে 25, 25-এরটা কী আছে দেখো, 25 আছে, এটা রুটের অঙ্ক, রুট ওভার 0.08 প্লাস রুট ওভার 0.0064,
ওকে, তাহলে দেখো 0.08 প্লাস, দেখো 64 রুট হচ্ছে 8, ওকে 8। এবার দশমিক দেখো, আমি বলেছিলাম কি জোড় জোড় গুনতে, দেখো একটা জোড়া দুটো জোড়া, তাহলে এখানে 2 জোড়, তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে। আমি একটা সংখ্যা পেয়েছি আর একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে দশমিকের পরে দুটো হলো। এবার যোগ করো, দেখো 0.08 0.08 যোগ করো, 08 0.08 কত হচ্ছে 6, 1.16 0.16, তাহলে 4, ওকে। এবার দেখো এক জোড়া মানে দশমিক এখানে, 0.4, জিরোটা এমনি দিলাম আগে, 0.4, দেখো হলো, ঠিক আছে, সুন্দর অঙ্ক। আচ্ছা, এবার 26 কি বলেছে দেখো, এখানে একটা সমাধান দিয়েছে, লিখে ফেলি। 2x বাই, এটা হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্ক, ঠিক আছে। ছোটোবেলায় এইসব অঙ্ক দেখে ভয় পাওয়ানো হতো বাচ্চাদের, এখন এই অঙ্ক আর দেখা যায় না। 1 প্লাস এক্স বাই, ঠিক আছে, এটার ভ্যালু দেওয়া আছে 1, ওকে। কিছুই না, এগুলো স্টেপে স্টেপে লসাগু করতে হবে, আর কিচ্ছু না। দেখো বা, তাহলে দাগ দিয়ে দিলাম, 2x থাকলো, 1 প্লাস 1 বাই, দেখো এইটুকুর কাজ আমি আগে করব, ঠিক আছে। এখানে লসাগু হচ্ছে 1 মাইনাস এক্স, তাহলে দেখো এখানে 1 আছে, তাহলে গুণ হয়ে বসে যাবে 1 মাইনাস এক্স প্লাস এক্স, ওকে, সমান সমান 1। কত হচ্ছে এবার দেখো, এক্স এক্স কেটে গেল, তাহলে 2x বাই 1 প্লাস কত হচ্ছে 1 বাই, দেখো 1 বাই, এখানে থাকছে 1 আর নিচে হচ্ছে 1 বাই এক্স, তাহলে 1 বাই 1 মাইনাস, এরকম দেখো, ঠিক আছে। 1টা ছিল আর এখানে 1 ছিল, 1 বাই সমান সমান 1। দেখো এবার উল্টিয়ে দেবো, 2x থাকলো 1 প্লাস, এটা উল্টে গেলে কী হবে, দেখো একের সাথে এটা ভাগ আছে, তাহলে 1 গুণ ওটা উল্টে যাবে, 1 গুণ 1 মাইনাস এক্স বাই 1 না লিখলেও হয়, ঠিক আছে। তাহলে এখানে 1 কেটে গেল, দরকার নেই লেখার। আলটিমেট কী আসলো, 2x বাই 1 প্লাস 1 মাইনাস এক্স, ঠিক আছে, সমান সমান 1। বা এগুলো একটু বড় মনে হচ্ছে, তাই আমি ধরে ধরে করছি, তো তোমরা বুঝতে পারলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2x বাই 2 মাইনাস এক্স সমান 1, বা কোনাকুনি গুণ করো, 2x সমান 2 মাইনাস এক্স, বা 2x মাইনাস এক্স সমান 2, দেখো সরি মাইনাস এক্স এদিকে গেলে প্লাস এক্স, 3x সমান 2, বা x সমান 2/3, অ্যান্সার হচ্ছে x সমান 2/3, দেখো, ঠিক আছে। 26 কমপ্লিট। এবার 27, আচ্ছা 27-এরটা দেখো, তারপরে 28, 29, 30, দেখো এবারে আমরা করবো 27-এর অঙ্কটা, ঠিক আছে। 27-এ কী বলেছে, অঙ্কটা তুলে নাও, 1 বাই 2 ইন্টু 3 প্লাস 1 বাই 3 ইন্টু 4 প্লাস 1 বাই 4 ইন্টু 5, এইভাবে পরপর আছে কত অবধি, 1 বাই 9 ইন্টু 10, ওকে, এটার ভ্যালু চেয়েছে। আচ্ছা দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো 1কে আমরা লিখব 3 মাইনাস 2, এই দুটোর বিয়োগ করলে 1, দেখো সবগুলো একইভাবে লিখে যাব। এটাকে লিখব 4 মাইনাস 3, এটাকে কত লিখব 5 মাইনাস 4, পরপর 10 মাইনাস 9। দেখো এবার কি হবে, যে আলাদা করে দিই আমি, দেখো কি হচ্ছে 3 বাই 2 ইন্টু 3 মাইনাস 2 বাই 2 ইন্টু 3, এটা আমি ভেঙে দেখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে, এটা না ভেঙেও করা যায়, ঠিক আছে। তারপরে কি হচ্ছে দেখো 4 বাই 3 ইন্টু 4 মাইনাস 3 বাই 3 ইন্টু 4, ওকে, এইভাবে পরপর চলবে। লাস্টেরটা হবে কত, 10 বাই 9 ইন্টু 10 মাইনাস 9 বাই 9 ইন্টু 10। আচ্ছা এবার দেখো ম্যাজিক হয়ে যাবে, কীরকম, তো কেটে যাচ্ছে 3 3, এটা থাকছে 1-এর 2 মাইনাস এটা থাকছে কত, 2 2 কেটে 1-এর 3, তারপর এটা দেখো 4 4 কেটে 1-এর 3, 3 3 কেটে 1-এর 4। ম্যাজিকটা বুঝতে পারলে, এখান থেকে এবার চলে আসো, দেখো ডাইরেক্ট এখানে আসা যায়, ঠিক আছে, ডাইরেক্ট আসা যায়।
বোর্ডে কালি করে গেল। ঠিক আছে, দেখো হ্যাঁ কী করে আসলো দেখো, 1-2 - 1-3, এটা 1-3 - 1-4, বড়োটা 1-3 1-4 থেকে, তাহলে এটা হবে 1-4 - 1-5। এই করতে করতে লাস্টে আসবে কত, প্লাস 1-9 - 1-10। ওকে, দেখো এবার তো কাটাকুটি হয়েছে, দেখো 1-3 1-3 1-4, তারপরেরটা আসছিল কত 1-4 - 1-5, এটা কেটে যাচ্ছিলো, তারপরটা কাটতে কাটতে সব কাটবে, কেটে শুধু শেষেরটা থাকবে আর প্রথমটা থাকবে 1-2 - 1-10। তুমি দেখবে কেটে সবগুলো এটাই থাকছে 10 লসাগু, তাহলে হচ্ছে 5 - 1 মানে হচ্ছে 4/10, 2 দিয়ে কাটো, 2-5, অ্যান্সার হচ্ছে 2/5। ওকে, এবার হচ্ছে 28। এক্স প্লাস 1/x = 2 দেওয়া আছে, কী চেয়েছে, x⁻² 2021 প্লাস 1/x⁻² 2022, এটার ভ্যালু কত? আচ্ছা দেখো এখান থেকে আমরা কি করব, x² প্লাস 1 = 2 বা x² প্লাস 1 = 2x বা x² - 2x, 2xটা এখানে নিয়ে এলাম, প্লাস 1টা পরে দিলাম। ঠিক আছে, দেখো এটা ফর্মুলা হচ্ছে না, a² - 2ab + b², b মানে 1, 2x × 1 লেখা যায়, এটা স্কোয়ারও লেখা যায়, মানে x - 1² ঠিক আছে, দুই দিকে বর্গমূল করলে x - 1 = 0, x = 1, এক্সের ভ্যালু পেলাম কত 1, এক্সের ভ্যালু বসিয়ে দাও এখানে, তাহলে 1^2021 প্লাস 1/1^2022, একের মাথায় যাই থাকুক হয়েছে 1, প্লাস 1/1 মানে 1 প্লাস 1 মানে 2, অ্যান্সার হচ্ছে 2। ওকে, 28 কমপ্লিট। আচ্ছা হচ্ছে 29 দেখো, এই সেম অঙ্ক আগের পার্টে করা আছে, সেম অঙ্ক আরেকবার বলে দিই। দেখো 9 9 1-এর 7, 9 9 2-এর 7, 9 9 3-এর 7, 9 9 4-এর 7, 9 9 5-এর 7, 9 9 6-এর 7। ঠিক আছে, আচ্ছা দেখো আগেই বলেছি আমি পূর্ণমানের যোগ, তাহলে 99 প্লাস 1-এর 7, 99 প্লাস 2-এর 7, 99 প্লাস 3-এর 7, এই করতে করতে কটা 99 দেখো, 2 3 4 5 6, 6টা 99, 99 × 6 প্লাস 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7 প্লাস 6-এর 7, এটা গুণ করো, 6 9 54, 4 হাতে 5, 54 5 59, এটা হচ্ছে প্লাস, এখানে 7 লসাগু করো, যোগ করে দাও 6, কত হচ্ছে দেখো, যোগ করে 21 হচ্ছে, 21/7 মানে 3, তাহলে 594 প্লাস 3 মানে 597 অ্যান্সার। ঠিক আছে, 597 অ্যান্সার। ওকে, আচ্ছা 29 হলো, এবার 30, 30-এরটা করি। 30-এরটা দেখো একটা সরল অঙ্ক দেওয়া আছে, টোকো অঙ্কটা দেখো, 30 আছে কত, হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, 4টে হাফ আছে, ভাগ হাফ বাই 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 ভাগ 1/4। দেখো কি অঙ্ক, কটা 1/4 ঠিক করে দেখলাম, দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা এবার প্রথমে কি করব, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করবো, তাই তো, ব্র্যাকেটের কাজ করে দাও। দেখো হাফ হাফ যোগ করলে 1, হাফ হাফ যোগ করলে 1, তাহলে টোটালে হচ্ছে 2, 2 ভাগ হাফ। ওকে এটুকু ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো, এখানে ব্র্যাকেট নেই, তাহলে ভাগের কাজ আগে হবে,
দেখো তাহলে মানে এইটুক কাজ আগে হবে, তাই তো? হাফ 1/4 ভাগ 1/4, মানে এইটুক হয়ে যাচ্ছে 1, তাই তো? কেটে যাবে 1, বাকিগুলো যোগ করো। দেখো 4টে 1/4 যোগ করলে কত হয় বলো তো? 4 লসাগু হয়, আর 1 + 1 + 1 + 1 মানে 4/4 মানে 1 হয়, মানে এইটুকু যোগ করলে হচ্ছে 1, তাহলে 1 + 1। এবার উপরে দেখো 2 ভাগ হাফ মানে কত? 2 ইন্টু হাফকে উল্টে দিলে 2/1 মানে 4, তাহলে 4/2 মানে 2, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে 30টা অঙ্ক কমপ্লিট হলো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ওকে, কে কটা অঙ্ক প্রথমে পেরেছিলে আমাকে অবশ্যই বলবে কমেন্টে। ওকে, তাহলে পার্ট 3 কমপ্লিট হলো। থ্যাংক ইউ, বাই।